আজকে আমরা আলোচনা করব দুইটা শেয়ার নিয়ে। প্রথমে আমরা মার্কেটটাকে বুঝবো, বুঝে আমরা মার্কেটে অ্যাপ্লাই করব। মার্কেট আমাদেরকে ভয় দেখায়, আমাদেরকে বোকা বানায়, আমরা বোকা হয়ে থাকি। তো আমরা যদি মার্কেট বুঝি সেক্ষেত্রে মার্কেট আমাদেরকে লস দিবে না। আমাদের থেকে কখন শেয়ার নিয়ে যাচ্ছে, কখন দিয়ে যাচ্ছে, এটা যদি আমরা বুঝতে পারি তাহলে মার্কেটে আমাদের লস নেই। মার্কেটের ব্লাড টার্নওভার, শেয়ারের ভলিউম। তো আমরা এখানে আজকে দুইটা শেয়ার দেখব, একটা হলো বারাকা পতাঙ্গা, একটা সিমটেক্স। তো আজকে যখন প্রাইস ফল, সেক্ষেত্রে আমাকে অনেকেই কল দিয়েছিল, অনেকে SMS করেছে। আজকে মার্কেটে 1056 কোটি হলো টার্নওভার। তার মানে কি মার্কেটের ব্লাড আছে, তাহলে মার্কেট ভালো মার্কেট, মার্কেটের পজিটিভ মার্কেট, প্রফিটেবল মার্কেট, টার্নওভার আছে মার্কেটে। এখানে যে আজকে কিছু কিছু শেয়ার প্রাইস ফল করেছে, কেন ফল করেছে সেটার ব্যাখ্যা এখানে আমরা দিব। যখন একটা কোম্পানির EPS ডিক্লারেশন করা হয়, ওই দিন যদি EPSটা যদি একটু খারাপ আসে তখন প্রাইস ফল করে। এখন কোশ্চেন হলো, আমাদের মার্কেটে 400 কোম্পানি রয়েছে। এই 400 কোম্পানির মধ্যে আপনি 5টা কোম্পানির EPS মুখস্থ বলতে পারবেন না। 2-1 পারতে পারেন, ম্যাক্সিমামে পারবে না। 5টা অর্থাৎ আজকে EPS দিলে এটার এফেক্টটা আজকে, এরপর দিন এটা আবার চলে যায়, মানুষ ভুলে যায়। আজকে শেয়ারের যে কিছু কিছু শেয়ার প্রাইস ফল করার কারণ হলো EPS-এর ডেট তারা ডিক্লেয়ার করছে, যার কারণে এই শেয়ারগুলো প্রাইস ফল করেছে। এখানে আমরা প্রথমে দেখব বারাকা পতাঙ্গা এবং আমরা সিমটেক্স, দুইটারই সেম চার্ট। অর্থাৎ হলো এখানে প্রথম যে এটাকে আমরা যদি এখানে নিয়ে আসি বারাকা পতাঙ্গাকে, তাহলে দুইটারই সেম চার্ট। এখানে বারাকা পতাঙ্গার এখানে আজকে চার্ট, এখানে প্রাইস ফল, যেটা গতকালকে এটা ক্লিয়ার করেছিল যে এখানে প্রাইস ফল হবে। আর সিমটেক্সের আজকে প্রাইস ফল, এটা আগামীকাল কী হবে সেটা আমরা এখন অ্যানালাইসিস করে বের করব। তো এটার জন্য আমাদেরকে 1 আওয়ার ইন্টারডেতে যাওয়া লাগবে। তো আমরা দুইটারই 1 আওয়ার ইন্টারডেতে যাব। এখানে 1 আওয়ার ইন্টারডে এবং আমরা এখানে 1 আওয়ার ইন্টারডেতে আমরা যাচ্ছি। যাওয়ার পরে আমরা এখানে দেখব যে প্রথমে আমরা এই 4টা ক্যান্ডেল, এই 4টা ক্যান্ডেল হলো আজকের ক্যান্ডেল। আবার যদি দেখি, আর এই 4টা ক্যান্ডেল হলো গতকালকের ক্যান্ডেল, 4টা ক্যান্ডেল। তো বারাকা পতাঙ্গা যেটা গতকাল ইন্ডিকেট করেছিল যে আজকে প্রাইস ফল করবে। কিভাবে? আমরা প্রথমে দেখি, এই যে গতকালকের যে 4টা ক্যান্ডেলের লাস্ট ক্যান্ডেলে আমরা দেখব যে এখানে সে বায়ার আসেনি, এখানে বায়ার আসেনি। আমরা যদি আরও যদি একটু এখান থেকে যদি এই লাইন টানলাম, এই পোর্শনে সে বায়ার আসেনি। অর্থাৎ প্রথম আওয়ারে বায়ার ছিল, পরে 3টা আওয়ারে কোনো বায়ার ছিল না, যেটার ইন্ডিকেশন হলো পরবর্তী দিন সেটার প্রাইস ফল করবে এবং সেটা স্পষ্ট। এখন আমরা দেখব সিমটেক্সে আমরা যদি দেখি যে এই 4টা ক্যান্ডেল, এটা হলো আজকের 1 আওয়ারে। এখানের ভিতরে প্রথম আওয়ারে তার ভলিউম ছিল, দ্বিতীয় 2টা ক্যান্ডেলে তার ভলিউম ছিল না, এই দুইটাতে তার ভলিউম ছিল না, প্রাইস ফল। শেষ ক্যান্ডেলে এখানে বায়ার চলে এসেছে। এটার ইন্ডিকেশন হলো যে শেয়ারের প্রাইস মুভমেন্ট করবে, অর্থাৎ আগামীকাল শেয়ারের প্রাইস বাড়বে। কিভাবে সেটা আমরা আরও একটু সহজভাবে দেখি। এখানে যদি দেখি, আমরা বারাকা পতাঙ্গাতে একদম সুস্পষ্টভাবে দেখা যাচ্ছে এই 4টা ক্যান্ডেল হলো গতকালকের ক্যান্ডেল, আর এই 4টা ক্যান্ডেল হলো আজকের ক্যান্ডেল। এই 4টা ক্যান্ডেল আজকের ক্যান্ডেল। গতকালকের লাস্ট ক্যান্ডেলের মধ্যে বায়ার আসেনি, আজকের লাস্ট ক্যান্ডেলে বারাকা পতাঙ্গার লাস্ট ক্যান্ডেলে বায়ার চলে এসেছে। এই জায়গাটাতে বায়ার ক্রিয়েট হয়ে গেছে। এই জায়গাটাতে আমরা যদি আবার যদি একটু এঁকে দিই, এই জায়গাটাতে সে বায়ার ক্রিয়েট করে নিয়েছে। তার মানে যে আগামীকাল এই বারাকা পতাঙ্গার মুভমেন্ট আসার সম্ভাবনা রয়েছে। সিমটেক্স আগামীকাল মুভমেন্ট করার সম্ভাবনা রয়েছে। কারণ যেটা হলো যে আমরা যদি বারাকা পতাঙ্গাকে আবার দেখি, এই 4টা ক্যান্ডেল গতকালকের আর এই লাস্ট 4টা ক্যান্ডেল আজকের। গতকালকের 4টা ক্যান্ডেলের মধ্যে
লাস্ট ক্যান্ডেল পর্যন্ত কোনো বায়ার আসেনি, যার কারণে আজকে মার্কেট ফল ছিল এবং আজকের লাস্ট ক্যান্ডেলে সে বায়ার ক্রিয়েট করে নিয়েছে, অর্থাৎ বায়ার চলে এসেছে। তার মানে কি মার্কেট আগামীকাল সে পজিটিভলি রান করবে। বারাকা পতাঙ্গার প্রাইস পজিটিভ হওয়ার সম্ভাবনা রয়েছে, একেবারেই টেকনিক্যালি ক্লিয়ার। আজকে সিমটেক্সের এই জায়গাটাতে প্রথম লাস্ট 3টা ক্যান্ডেলের মধ্যে লাস্ট ক্যান্ডেলে বায়ার চলে এসেছে, অর্থাৎ এখানে যে বায়ার চলে আসা মানেই যে আগামীকাল সে মুভমেন্টে যাবে, যেটাতে বারাকা পতাঙ্গাতে গতকালকে বায়ার আসে নাই, যার কারণে আজকে ফল ছিল। আজকে বায়ার এসেছে মানে আগামীকাল আপ থাকবে। আর এখানে টেকনিক্যাল অ্যানালাইসিসে সেম জিনিস, এই বারাকা পতাঙ্গার যে লাস্ট ক্যান্ডেলে যেমন বায়ার এসেছে, আর সিমটেক্সের আজকের লাস্ট ক্যান্ডেলও বায়ার এসেছে, মানে আগামীকাল মুভমেন্টে যাবে। তো একেবারেই ক্লিয়ার ইন্ডিকেশান। তো আমাদের আসলে যে মার্কেট নিয়ে যে আমরা যে মার্কেটে যে আমরা শেয়ার দিয়ে দেই বা না বুঝে যে শেয়ার অফলোড করি, এখান থেকে আমরা যাতে আমরা সরে আসতে পারি, এই অ্যানালাইসিস। আশা করি এই অ্যানালাইসিসে আমাদের আর কখনোই মার্কেট আমাদেরকে ধোকা দিয়ে আমাদেরকে লস করাতে পারবে না। অর্থাৎ মার্কেট আসলে ধোকা দেয় না, আমরা ধোকায় পড়ে যাই, না বুঝে আমরা শেয়ার ডেলিভারি দিয়ে দিই, যেটা বারাকা পতাঙ্গার ভিতরে সুস্পষ্ট। সেটা আবারও বলেছে, লাস্ট 4টা ক্যান্ডেলের মধ্যে গতকালকে লাস্ট 4টা ক্যান্ডেলের মধ্যে বায়ার আসেনি আজকের, যার কারণে আজকে ফল হয়েছে এবং আজকের লাস্ট ক্যান্ডেলে তার সে বায়ার চলে এসেছে। সেমভাবে সিমটেক্সের আজকে লাস্ট ক্যান্ডেলেই বায়ার চলে এসেছে, মানে আগামীকাল মুভমেন্টে আসার সম্ভাবনা রয়েছে। অর্থাৎ আগামীকাল বারাকা পতাঙ্গা এবং সিমটেক্সের সমূহ সম্ভাবনা রয়েছে প্রাইস মুভমেন্ট আসার জন্য, যে প্রাইস মুভমেন্টে আসবে। পাশাপাশি যে মার্কেটের যে টার্নওভার একেবারেই সন্তোষজনক, প্রচুর তারল্য, মার্কেটের টাকা আসতেছে, এতে কোনো মানে বিন্দুমাত্র ভুল নাই যে মার্কেটে টাকা আছে, টাকা আসতেছে, যার কারণে এখানে আমাদের ভয় পাওয়ার কিছু নেই। এবং এটা একটা খুব ইম্পর্টেন্ট ভিডিও, এটা আপনারা শেয়ার করবেন, শিখেন। যেমন আগামীকাল থেকে আমাদের যে কোর্স, এই কোর্সে অংশগ্রহণ করেন। এ ধরনের অনেক টেকনিক আমরা দেখাবো, যে যাতে বাংলাদেশের মার্কেটে অন্তত পক্ষে যে কোনো লস নাই। তো আজকের আলোচনায় পর্যন্ত, ধন্যবাদ।